এই যে পাহাড়ের ঢেউ হয়ে যে নদীটি নেমে এসেছে এর সৌন্দর্যটা কিন্তু অন্যরকম। এটাই সবথেকে আমার বেশি ভালো লেগেছে। পাহাড়ের মাথার উপর কিন্তু মেঘগুলো রয়েছে আর পাহাড়গুলো কিন্তু মেঘের আরো অনেক উপরে রয়েছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্লো ট্রাভেলার 43। আজকের একটা নতুন গল্পে তোমাদের সকলকে গুড মর্নিং ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের গল্পের মেইন অধ্যায় হচ্ছে লঙ্কাপাড়া। আমি লঙ্কাপাড়াতে যাব, এক্সপ্লোর করব এবং তোমাদের সাথে সেই জায়গার সৌন্দর্য শেয়ার করব। আর আমি অলরেডি মর্নিংয়ে বাড়ি থেকে রাইড শুরু করে দিয়েছি। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফালাকাটা জটেশ্বরের পরে যে তাজটি টি গার্ডেন রয়েছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে ব্লগ শুট করছি। আর এখানে চা বাগানের ওয়ার্কাররা কাজ করছে, হয়তো সেই নয়েজটা আসবে, একটু অ্যাডজাস্ট করে নেবে। আর আজকের রাইডটা আমি সোলো রাইড করছি, আমার সাথে কিন্তু কেউ যাচ্ছে না। এই দেখতেই পারছো আমার বাইক নিয়ে আমি অলরেডি বেরিয়ে পড়েছি। এই যে আমার বাইক। আর এখন আমি রয়েছি বীরপাড়ার আগে। আর এখন এখান থেকে বেরিয়ে যাব ডাইরেক্ট লঙ্কাপাড়ার উদ্দেশ্যে। আর তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে একদম বীরপাড়ার পরে। আর এখানে জায়গাগুলো কিন্তু আমি অনেকবার দেখিয়ে ফেলেছি, সেই জন্য আর দেখাবো না। সো গাইস, আমি কিন্তু এখন এসে পৌঁছে গিয়েছি বীরপাড়া চৌপতিতে। যারা ডুয়ার্সের ঝালন, বিন্দু, মূর্তি, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এই জায়গাগুলো কভার করবে তারা কিন্তু লেফট সাইডে যাবে। আর যারা জয়গাঁওতে যাবে, হাসিমারা এইসব জায়গায় এক্সপ্লোর করবে তারা হচ্ছে রাইট সাইড যাবে। আর লেফট সাইড দিয়ে এটা কিন্তু শিলিগুড়ি রোড, আর আমার রাইট সাইড ওইটা হচ্ছে জয়গাঁ ভুটান ফুলসিলিং রোড। গাইস, আমি কিন্তু এখন রাইড করছি বীরপাড়া থেকে লঙ্কাপাড়ার যে রোডটা আছে সেইখান দিয়ে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেই আমার ক্যামেরাটা অন করলাম। মর্নিংয়ে যেহেতু রাইড করছি, ঠান্ডা একদম ফ্রেশ। ফাইনালি গাইস, আমি এসে পৌঁছে গিয়েছি লঙ্কাপাড়া ভিউ পয়েন্টের খুব কাছেই। আর এখানে দেখতে পাচ্ছ এই যে পিকনিক স্পট, ক্যাম্প ইকো রিসর্ট বোর্ড দেওয়া রয়েছে। জায়গাগুলো কিন্তু একটু জঙ্গলের মতন, তাহলেও এগুলো হচ্ছে নেচার বিউটি। সেখানে গিয়ে উঠবো এখন। ও এত্তেরি, এই যে এটা হচ্ছে লঙ্কাপাড়া ভিউ পয়েন্টে ওঠার মেন রোড। এই যে দেখতেই পারছো। ফাইনালি ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। ফাইনালি গাইস, আমি কিন্তু এসে পৌঁছে গিয়েছি লঙ্কাপাড়া ভিউ পয়েন্টের মধ্যে। আর এখানটা আসার পরে আমার সাথে কিন্তু একটা ময়ে সিন হয়ে গিয়েছে। সেই ময়ে সিনটা আমি তোমাদেরকে বলছি। আমি যেহেতু মর্নিংয়ে খুব সকাল সকাল রাইডে চলে এসেছি, আর এখন মর্নিংয়ের বাজে 8টা, 8:15 মতো বেজে গিয়েছে। তো আসার পরে দেখতে পারে যে এখানকার যে ভিউ পয়েন্ট আছে সেইখানটার মধ্যে তালা ঝোলানো। তো আসার পর টোটালি শক হয়ে গিয়েছি যে এত পরিশ্রম করে কষ্ট করে আসলাম তোমাদেরকে ভিউ দেখাবো। তো আসার পরে ভিউ পয়েন্টে অলরেডি চলে এসেছি, ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছে, কিন্তু যেখানকার যে পার্কটা রয়েছে সেটা কিন্তু তালা ঝোলানো রয়েছে, এখনও সেটা খোলেনি। যত সম্ভব 9টার পরে খুলবে। ফাইনালি গাইস, আমি আছি এখন লঙ্কাপাড়া ভিউ পয়েন্টে, মেন পিকনিক স্পটে যে রয়েছে সেখানটায় দাঁড়িয়ে আছি। আর আমি এখন তোমাদেরকে এখানটার যে মেন জিনিসগুলো আছে সেগুলো দেখাবো তোমাদেরকে এখন। এই যে দেখতেই পারছো, এখানে লেখা রয়েছে আই লাভ লঙ্কাপাড়ার সেলফি জোন। এখানে এসে তোমরা যদি সেলফি নিতে চাও অবশ্যই নিতে পারবে, ভুটানের পাহাড়ের সাথে একদম। আর এই যে চা বাগান, ওইখানটায় রয়েছে কিন্তু একটা ওয়াচ টাওয়ার। মর্নিং টাইম এই জন্য ফাঁকা, সানসেট বিকালের সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণ লোকজন আসে। ওই যে ওইখানে রয়েছে ওয়াচ টাওয়ার, ওইখানটায় উঠে কিন্তু আরো সুন্দর করে ভিউ দেখা যায়। তাহলে লঙ্কাপাড়ার সিন কেমন লাগলো বলো একটু। আর যদি বিকালবেলা আসতাম তাহলে আরও লোকজন থাকতো, লোকজনের সামনে কিন্তু ব্লগটা শ্যুট করতে পারতাম। যেহেতু বিকালে আসিনি তাই একলাই ব্লগটা শ্যুট করতে হলো। এই যে এখানে তোমরা বসে এগুলোর মধ্যে সেলফি নিতে পারবে। ওইখানটার মধ্যে বাচ্চাদের জন্য অনেক খেলনা রয়েছে। এই যে এটা হচ্ছে মেন এখানকার কেন্দ্রবিন্দু, আই লাভ লঙ্কাপাড়া। এখানে আসার পরে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেইটি হচ্ছে এই যে পাহাড়ের ঢেউ হয়ে যে নদীটি নেমে এসেছে এর সৌন্দর্যটা কিন্তু অন্যরকম। এটাই সব থেকে আমার বেশি ভালো লেগেছে। আর এখানটায় আমি এসেছিলাম যে পাহাড়ি ঘেরা ছোট্ট একটি গ্রাম যার নাম হচ্ছে লঙ্কাপাড়া। লঙ্কাপাড়াতে এসে যে এর মনোমুগ্ধকর পরিবেশ সেটা কিন্তু আমার মোবাইলের মধ্যে আমি দেখেছিলাম, ভালো লেগেছিল। কিন্তু আমার অনেক দিনের আশা ছিল যে আমি এখানটায় গিয়ে এক্সপ্লোর করবো এবং এখানকার জায়গাটা আমি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করবো। তো ফাইনালি আজকে আমি সেটা পারলাম। আর তোমাদেরকে আরেকটু আমি দেখাবো এখানটায় যদি হয়। এই যে রিভারটা দেখতে পারছো, এটাতে আমি এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ডিপ। এইটা আমি ট্রাই করবো এটার নিচে নেমে একটু বাইক রাইড করার জন্য, যে এখানে দেখতে পারছো, যদি সম্ভব হয়। তো মনের আশা দেখি পূরণ হয় কি না হয়। আর ওই নদীটা দেখতে পারছো, ওই ছোট্ট ওইখান দিয়ে সুড়ঙ্গের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে ওইখান থেকে। আর একটা জিনিস দেখো, পাহাড়ের মাথার উপর কিন্তু মেঘগুলো রয়েছে, আর পাহাড়গুলো কিন্তু মেঘের আরো অনেক উপরে রয়েছে। ক্যামেরার মধ্যে অনেক ছোট দেখায় পাহাড়গুলো, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে অনেক সুবিশাল পাহাড়।
দেখতে পাচ্ছ ওইখানটায় পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা। পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা দেখার জন্য কিন্তু বারবার পাহাড়ে ছুটে আসি, আর পাহাড়ে আসলে পারে একটা আলাদাই পরিবেশ, এখানটায় আসলে পারে কিন্তু অনেক ভালো লাগে আমার। সো গাইস, আমি কিন্তু লঙ্কাপাড়া ভি পয়েন্ট থেকে এখন নেমে এসেছি। তোমাদেরকে লঙ্কাপাড়া ভি পয়েন্টে থাকার সময় আমি বলেছিলাম যে নিচে রিভারটি রয়েছে সেখানে গিয়ে বাইক রাইড করব। তো সেখানে যাওয়ার জন্য আমি ভি পয়েন্ট থেকে নেমে এসেছি এবং লোকাল যে স্থানীয় লোকজন রয়েছে তাদের সাথে কথা বললাম, এবং তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখন নাকি সেই রিভার বেডের মধ্যে এখন ভারতীয়দের যাওয়ার নিষেধ আছে। আমি 1-2 বছর আগে সেইখানটায় দেখেছিলাম যে এখানটার মধ্যে লোকজন বাইক নিয়ে রাইড করে এবং রিভার বেডের মধ্যে যায় এনজয় করে। তো সেটা ভেবেও আমি জাস্ট যেতে চেয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারলাম যে এখানকার স্থানীয় লোকজন ছিল যে সেখানে ভারতীয় গেলে পারে কিন্তু সেটা ভুটানের আইন অনুযায়ী অপরাধ, এবং তারা ধরতে পারলে পারে একটা ফাইন লাগিয়ে দিবে এবং ইন্টারন্যাশনাল বর্ডারে ক্রস করার জন্য কিন্তু একটা কেস দিয়ে দিবে। সেই জন্য আমি রিস্ক নিতে ছিলাম। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি লঙ্কাপাড়া ভি পয়েন্টের পাশেই। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। তাহলে গাইস, আজকের জন্য এতটুকুই। নেক্সটে দেখা হচ্ছে আরও অন্য কোনো জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমার কোনো বন্ধু যদি ট্রাভেল করতে আসতে চায় তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। তাহলে টাটা, বাই বাই।